আমি বঙ্গবন্ধুর কবরটা জিয়ারত করা যাবে না আজকে। যেই দেশের জন্য সবকিছু করছে, যেই দেশের জন্য জীবন দিয়েছে, তার কবরটা যদি জিয়ারত না করা যায়, কে পারবে? এই 15 আগস্ট তার কবরটা জিয়ারত করা যাবে না। আল্লাহর কাছে বিচার দেব, আল্লাহর কাছে। আমার নাম মাওলানা ওলিউল্লাহ। আমি আসছি বরিশাল পিরোজপুর থেকে। আমি জিয়ারতের উদ্দেশ্যে আসছি। আমার পরিবার সহ আমরা বঙ্গবন্ধু তার বাড়িতে আজকে এইভাবে নির্মমভাবে 15 আগস্ট থেকে শহীদ করা হয়েছে। আমি আসছি তার জন্য কোরআন শরীফ খতম করছি, 2টা খতম দিছি। আমি 2টা খতম দিছি তার জন্য জিয়ারত করব তার বাড়িতে। আমি তার নির্মমভাবে যারা 15 আগস্ট তার সপরিবারে শহীদ করছে, এই দেশের জন্য ব্রিটিশরা তার এই ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করছে, এই ব্রিটিশরা আবার এই দেশটা দখল করছে। এই ব্রিটিশ বিনিয়োগ শক্তি না, না আমি কোনো দল করি না। এই দেশ আবার ব্রিটিশ এবং পশ্চিমা শক্তি দখল করছে। না, আমাকে প্রবেশ করতে দিচ্ছে না। আপনি কি প্রবেশ করতে এসেছিলেন? যে আমি তার জন্য কোরআন শরীফ খতম দিছি, দোয়া করবো। আমি এই জন্য আসছি তার পরিবারের জন্য। হ্যাঁ, আমি আর স্ত্রী, আমার 3 সন্তান সহ আসছি। আমি এখানে জানেন না এখানে বাধা আছে বা এখানে এলে সমস্যা কেন বাধা হবে এটা আমরা জানি নাকি? সারা বছর তো এখানে সবসময় ঢুকে একজন মানুষ মারা গেছে, তার কবর জিয়ারত করলে এমন কি ক্ষতি হবে? তার পরিবারের সবাই তো এখানে নির্মমভাবে শহীদ হয়েছে এই 15 আগস্টে। আপনার নাম কি? আমার নাম মাওলানা ওলিউল্লাহ। আপনি কি না, না আমি কোন দল করি না। আমি এই দেশকে ভালোবাসি। আমি এই দেশ আবার ব্রিটিশ এবং পশ্চিমা শক্তি দখল করছে। এই দেশ আবার ঠিক মীর জাফর যেভাবে এই দেশ শুরু করছে। ভাই ওনার বউ বলতেছে এই ভিডিওটা না, এটা কারণ উনি মানুষকে না না উনি ঠিক আপনি অনেক কথা না বলছেন। আচ্ছা ভাইজান এদিকে আসেন। আমি তাকে ভালোবাসি, ব্যক্তিগতভাবে আমি ভালোবাসি। একটু কাকে ভালোবাসেন? আমি বঙ্গবন্ধু এবং তার সপরিবারকে ভালোবাসি। তারাই দেশের জন্য জীবন দিয়েছে, তারাই দেশের জন্য জীবন দিয়েছে। আজকে এখানে আসার কি কারণ? আমি আসছি তার জন্য কোরআন শরীফ খতম দিচ্ছি। বঙ্গবন্ধু সপরিবার তারা যে নির্মমভাবে শহীদ করা হয়েছে, এই তাদের জন্য আমি কোরআন শরীফ খতম দিচ্ছি। আমি তাদের মাগফিরাতের জন্য দোয়া করা চাইছিলাম তাদের বাড়িতে যাই। তারপরে আসার পরে কেন আসছেন এখানে? আমার ছোট আমরা পরিবার সাধারণ আমরা গরিব মানুষ থাকি, আসছি। আপনার ওয়াইফকে বলছে আপনার মাথায় সমস্যা আছে। জি, ওয়াইফ বলছে আপনার মাথায় সমস্যা আছে। আমি বঙ্গবন্ধুকে ভালোবাসি, বেশি অতিরিক্ত ভালোবাসি এবং সে দেশের জন্য আমি তার ওই জীবনে পড়েছি। পড়ার পরে আমি দেখছি সে দেশের জন্য এরকম করছে। আপনি আসার পরে আপনাকে কি বললেন? আমি বলছি একটা যাবো, তার জন্য দোয়া করবো, তার বাড়িতে গিয়ে একটু দেখবো, জিয়ারত করবো। তারপর আমার গ্রামে পিরোজপুর, জেলা পিরোজপুর, নাজিরপুর থানা। আপনি কি করেন? ঢাকায় কি করেন? আমি ঢাকায় একটু জুতার ব্যবসা করে মাদ্রাসায় পড়াই। এর আগে কি আসছিলেন এখানে? এর আগে না, এখানে আসিনি। আমি ঢাকায় আসছি, এই 1 মাস হয়েছে ঢাকায় আসছি। আপনি কি আওয়ামী লীগের কোনো না, না আমি কোনো কিছু আমি করি না। আমি বঙ্গবন্ধুকে এবং তার সপরিবারকে এই 5 আগস্টে যে তার নির্মমভাবে হত্যা করছে, এই দেশের জন্য যে সবকিছু দিল, আজকে তার কবরটা জিয়ারত করা কেন নিষেধ হবে? এটা কোন মানব, এটা আমরা বলতেছি যে এই দেশটা এরকম প্রবেশ নিষেধ। আমি তো এটা জানবো কিভাবে? দেখতে কত মানুষ ওইখানে দাঁড়ানো, এখানে কত মানুষ তারা যাচ্ছে। সাংবাদিক আজকে 15 আগস্ট যে জাতি এই দেশের জন্য জীবন দিল, এই দেশটা যে গড়ল, তার আজকে তার জিয়ারতটা করা যাবে না? তার কবর তার বাড়িতে দেখা যাবে না? জিয়ারত তাকে যে আজকে এই দিনে হত্যা করছে, তার সব পরিবারকে নির্মমভাবে এখানে শহীদ করা হয়েছে, এটা দেখা করা যাবে না তার বাড়িটা? আপনারা তো জানেন যে আজকে যে এই ঘটনার প্রেক্ষাপটটা তো জানেন, এই পরিস্থিতিতে তার মেয়ে তৈরি করছে যে শহীদ, যে এই দেশের জনগণকে ভালোবাসছে, এই দেশের নাগরিক তারা সবাই ভালোবাসছে, এই দেশের উন্নয়নের জন্য কাজ করছে।